ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত এখন আরও বড় আকার নিচ্ছে এবং এর প্রভাব পড়ছে পুরো বিশ্বের উপর। আজকের ভিডিওতে আমরা জানব আজ সারাদিনে কি বড় ঘটনা ঘটেছে, কেন পরিস্থিতি এত উত্তপ্ত এবং সামনে কি হতে পারে। চলুন শুরু করি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে। আজকের আন্তর্জাতিক খবরে জানা গেছে, সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ইরানের মিত্রশক্তিগুলো সীমান্তবর্তী এলাকায় হামলা চালানোর পর পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে ওঠে। এর জবাবে ইসরায়েলও ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে। লেবানন সীমান্তসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিমান হামলা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্রিয় করা এবং আকাশপথে সামরিক টহল বাড়ানো হয়েছে। এ কারণে বহু এলাকায় সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। সংঘাত কেন হঠাৎ এত বেড়ে গেল? ১-২০ থেকে ২। সাম্প্রতিক বড় সামরিক হামলা এবং উচ্চ পর্যায়ের রাজনৈতিক উত্তেজনার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, সাম্প্রতিক হামলায় বড় ধরনের নেতৃত্ব সংকট তৈরি হয়েছে, যা প্রতিশোধমূলক পদক্ষেপকে আরও তীব্র করেছে। ফলে এখন পাল্টাপাল্টি হামলার ঝুঁকি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব এখন বিশ্ব অর্থনীতি ও ভ্রমণ ব্যবস্থায় দেখা যাচ্ছে। অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমা আংশিক বন্ধ থাকায় বিভিন্ন দেশের বিমান চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা যাচ্ছে। তেলের দাম বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে চাপ তৈরি হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যোগাযোগ ব্যবস্থা। নিরাপত্তা ও সাইবার হামলার আশঙ্কায় কিছু এলাকায় ইন্টারনেট সীমিত বা বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এতে সাধারণ মানুষের যোগাযোগ এবং তথ্য প্রবাহ বড়ভাবে ব্যাহত হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সামনে কি হবে? ৩:১৫ থেকে ৩:৪৫। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। যদি দ্রুত কূটনৈতিক সমাধান না আসে, তাহলে সংঘাত আরও বড় আকার নিতে পারে এবং আরও দেশ এতে জড়িয়ে পড়ার সংখ্যা রয়েছে। তবে আন্তর্জাতিক মহল এখনও আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে আজকের পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে যে ইরান ও ইসরায়েলের সংঘাত এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সংকটগুলোর একটি। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই নতুন আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। আপনারা কি মনে করেন, এই সংঘাত কি বড় যুদ্ধে রূপ নেবে নাকি কূটনৈতিক সমাধান আসবে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের আপডেটে।